যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী পড়তে হয়, তাহলে এই দাবি কবে উঠবে, কবে মুসলমান সাদা হবে? এই দাবির ক্ষেত্রে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে, প্রতিটা ক্লাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি কোনো দরকার নাই? আজকে আমাদের সিলেবাসে আমাদেরকে পড়তে বাধ্য করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তার গদ্য, তার পদ্য, তার প্রবন্ধ, তার রচনা, তার উপন্যাস পড়তে হচ্ছে না? আমাদের সিলেবাসে পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, আমাদের সিলেবাসে পড়তে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী পড়তে হচ্ছে না? হচ্ছে না? আপনি দাখিল করেন আর আলিম করেন, সবার জন্য এই সিলেবাস। অথচ আমি একটা দাবি জানিয়েছি এই বছরই, অর্থাৎ গত বছরে আমি একটি দাবি জানিয়েছি ঢাকাতে আমাদের সিরাত সেমিনারে, যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী পড়তে হয়, তাহলে এই দাবি কবে উঠবে, কবে মুসলমান সাদা হবে? এই দাবির ক্ষেত্রে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে, প্রতিটা ক্লাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি কোনো দরকার নাই? পক্ষান্তরে আমাদের আরো দাবি যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী এতদিন পড়ানো হয়, তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। বাধ্যতামূলক করতে হবে না? ওদের জীবনী পড়ে কি হলো? আমাদের একটা ছেলে ওদের জীবনী পড়ে কি শিখলো আসলে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী যদি আমরা না বাস্তবায়ন করি, আদৌ কি পরিবর্তন করা যাবে সমাজ? এই জন্য আমরা দাবি জানিয়েছি যে শুধু বেতন বৈষম্য আর মেধা নাকি কোটা এরই দাবি উঠবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়ার দাবি করা উচিত নয়? আজকে আমাদের জীবন দেওয়ার জন্য সবাই রেডি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা বাস্তবায়ন করা হোক। আজকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় যে ইসলামী দলগুলো আছে তারাও কিন্তু শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারে। পারছে কি? কে চালায় দেশ? খালি মুখে গরম গরম বক্তব্য দিলে হবে না, আমরা তো কাজে কিছু বাস্তবায়ন দেখতে চাই। যখন একটা এত বড় পরিবর্তন হয়ে গেল, তো আমরা কি আশা করতে পারতাম না যে 2025 সালের সিলেবাসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা অন্তর্ভুক্ত করা হবে, প্রত্যেকটা ক্লাসেই পড়ানো হবে, এমনকি বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী নিয়ে গবেষণা করা হবে? এটা আমরা ভাবতে পারতাম না? তো কই এই দাবি তো কোনো উঠলো না। তার মানে আমরা যেই একটা মিশে মরিচিকার দিকে ছুটে যাচ্ছি, এটা কিন্তু আদৌ আমাদেরকে প্রকৃত হেদায়েতের পথ আমাদেরকে দিতে পারছে না। বাস্তবতা কি তাই না? আমরা আরো বেশি আলোচনা করব।